আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ গাজর ক্ষেত করে নাই, মা প্রথম করছে। আনিশা, তোমার ভাবি চলে গেছে বিদেশে। মনোযোগ দিয়ে কাপড় কিনেছি। তুমি গেছো কাকে হেমা দেখলা নইলে না না, শুধু মাপবো। একটা মানুষ আর কত রান্না করবে বলেন তো? এই যে দেখেন, আপনারে কত দিন পরে যে বাড়িতে আসছে, নানির বাড়ি গেছে বেড়াইতে, ওর মা ওরে রাইখা আইসা পড়ছে। এখন আইসা কইতাছে জেডি হেম্বা হইছে। তুমি গেছো কাকে হেমা দেখলা নইলে আদু করতেছ তোমার নাম ডাঙ্গো এনো ঘুমায় হেম্বাই। তুমি তো গেছো গা হেম বইছে এটার মারে দেখবা। আচ্ছা মাই কই হেমা কোনটা? ও ভাইয়া, তুমি এতদিন পরে কেন আসছো? কোথায় ছিলা? নানুর বাসায়? আমরা তোমাকে খুব মিস করছি। ওর মাও সুস্থ, এর জন্য নানির বাড়ি রাখছে এতদিন। আপনার এতদিন বাড়িতে ছিল না, মার বলে 5-7টা ডুববে রয়েছে দেখতো বইলা। বাড়ির ফলাহান বাড়িতে না থাকলে ভালো লাগে না। দেখেন কিভাবে সুফি পারে। আজকে সারাদিন ওরা এখান থেকে নেওয়া যাইব না, খালি বাছুরি দেখবো, কিছুক্ষণ পর পর সুফি দিয়ে দিয়ে খালি বাছুরটা দেখবো। তোমার মতো ছোট্ট হয়েছে? তোমার পছন্দ হয়েছে বাছুরটা? প্রিয় দর্শক বন্ধুরা, আজকেও বেশ কিছু শপিং করেছি। আমাদের মেয়ে হওয়ার পর, আমাদের বাড়িতে আসার পর আজকে প্রথম কিন্তু কিছু টুকটাক শপিং করলাম। তো চলো দেখি কি কি কিনলাম। অনেক কিছুই কিনেছি, এর মধ্যে যে জামা কাপড়গুলো কিনলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ছোট্ট একটা কাপড়, এটা হচ্ছে বালিশের কভারের জন্য। আমাদের মেয়ের জন্য যে বালিশ বানিয়েছি, ওই বালিশের কভার বানাবো এই কাপড় দিয়ে। তারপর হচ্ছে একটা 3 পিস, এটা হচ্ছে বেগুনি রঙের। যদিও বেগুনি রঙের কাপড় পরতে আমার ভয় লাগে, যদি রং উঠে যায়। যাই হোক, চলুন দেখি। প্রথমে এটা হচ্ছে ওড়নার কাপড়টা, এটা আমি জানি, কারণ এবার কাপড় কেনার সময় আমি খুব মনোযোগ দিয়ে কাপড় কিনেছি। ওড়নার কাপড়, তারপরে হচ্ছে জামার কাপড়। এগুলো কিন্তু সুতি 3 পিস। আমি যা কিনি বেশিরভাগই হচ্ছে সুতি। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। তারপর আমার হাতে রয়েছে আরো একটা 3 পিস। এই কালারটা কি বলেন? এটা কি কালার? আমি কিন্তু কালার খুব একটা চিনি না। কফি কালার। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এক রঙের। তারপরে হচ্ছে ওড়না। বললাম না, এবার মনোযোগ দিয়ে কাপড় কিনেছি, তাই আমি আগেই জানি যে কোনটা কি। রংধনু ওড়না। তারপরে হচ্ছে জামা। জামাই না কিন্তু জামা। এই যে দেখেন, অনেকটা বাটিক প্রিন্টের মতো না? তারপরে রয়েছে আরো একটা 3 পিস, এটা হচ্ছে কাঠালি রঙের। তো কাঠালি রঙের সুতি 3 পিস আমি খুব কমই পরেছি। আর জামা কাপড় শুধু দেখলেই হয় না, দেখবেন অনেক মানুষ আছে যাদের যেটা পরে সেটাই ভালো লাগে, মানে যেটা দেখতে একদম অসুন্দর, মানে আমরা চোখে দেখছি অসুন্দর, যেটা কি আনছে, এটা একটা কালার হলো, এটা একটা কাপড় হলো, কিন্তু বানিয়ে যখন কেউ পরে তাকে এত সুন্দর লাগে। তো মানুষেও কিন্তু পার্থক্য আছে। অনেকে দেখবেন অনেক সুন্দর একটা জামা পরেছে কিন্তু তাকে দেখতে সুন্দর লাগছে না। আবার অনেকে দেখবেন কম দামি একদম সিম্পল 3 পিস পরেছে, অথচ তাকে এত সুন্দর লাগছে। তো সবার সাথে কিন্তু সবকিছু মানায় না,
কারোর সাথে কম দামি জিনিসই মানিয়ে যায়, আবার কারোর সাথে দামি জিনিসও মানায় না। তো আমার হাতে রয়েছে সর্বশেষ 3 পিস কাঠালি রঙের 3 পিস। এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। তারপরে এটা কি, এটা মনে হয় এটা না মনোযোগ দিয়ে দেখি নাই, সত্যি কথা যেটা আমি জানি না এটা জামা না ওড়না। খুলে দেখি, এটা ওড়না। ওড়না এই যে দেখেন কাঠালি রঙের ওড়নাটা। আমার মনে হয় এই জামাটা পরলে আমার অনেক সুন্দর লাগবে, ভালোই লাগতেছে দেখতে। ক্যামেরা দিয়ে কেমন দেখা যাইতেছে বুঝতে পারতেছি না। তারপর চলে আমরা জামার কাপড়টা দেখি। এই যে দেখেন সামনের পার্ট, পিছনের পার্ট এবং হাতা 3 অংশই রয়েছে। এখন বলুন তো কোন জামাটা বেশি সুন্দর? যাই হোক, তারপর কি কি ঘটে দেখতে থাকুন। কি করতেছেন? সিম বাজতেছেন? আমি ভাবছি যে ফান বুঝে দিতেছে, গ্রিন গ্রিন দেখা যাইতেছে। সিমের কি লাড়া চালা রানবেন না তরকারি? মানে কি ভেন্ডির ঝোল রানবেন না বাজি? এত তরকারি রান্নার দরকার নেই, আবার মুরগি রানবেন? মাছ, মুরগি, সিম, আবার ভেন্ডি রানতেন কে? প্রত্যেক জুমার সময় মিশারি বাড়িতে থাকলে নানা শুধু মাপবো কতটুক বড় হয়েছে। আমাদের মসজিদে মহিলারাও জুমার নামাজ পড়ে। আনিশাই গেলা না? ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাইতেছে। ছাতা নেয় নাই, মসজিদে ছাতা নিলে হারায় লাই। তো তারা নানা নাদি মনে হয় পিছনে পড়ছে, লোকজন আর দেখা যাইতেছে না। এই 1:30 বাজে নামাজ শেষ। তো মা গেছেন অন্য কাজে। সংসারে তো কত ধরনের কাজ আছে, শুধু কি রান্না বান্না? রান্না বান্না ছাড়াও যারা সাংসারিক তাদের কিন্তু অনেক কাজে মন থাকে। তো মা গেছে ছাদের উপরে কাজ করতে, আর আমি কি করতেছি এদিক দিয়ে মার কাজে সাহায্য করতেছি, রান্না বান্না করছি। তো আমি এখানে আসলে মাঝে মধ্যে আমি রান্না করি। মা তো সারা বছর রান্না করে, একটা মানুষ আর কত রান্না করবে বলেন তো? রান্নার মধ্যেও তো একটা তিক্ততা আছে, একটা অবক্ততা আছে। যেমন আমি শ্বশুর বাড়িতে রান্না করি, এখানে আসলে রেস্ট নেই, মা রান্না করে খাওয়ায়, কিন্তু মার তো সেটাও নাই। সারা বছর এখানে রান্না করে, সেই রান্নাই করে। মা তো বাপের বাড়িও বেড়াইতে যায় না, যে বাপের বাড়ি যায় 2 দিনের জন্য একটু রেস্ট নিয়ে আসি। তো এক চুলায় রান্না হচ্ছে মাছের ভুনা, আরেক চুলায় রান্না হচ্ছে সিম তরকারি, এটাও মাছ দিয়ে রান্না করা হবে। এছাড়াও মুরগির মাংস রান্না হবে। মায়ের দুঃখ মেয়ে বোঝে, আবার মেয়ের দুঃখ মা বোঝে। যাই হোক, তারপর কি হয় দেখতে থাকুন। তো সবাই চলে এসেছে মসজিদ থেকে। আমি শাড়ি আর তার নানার খবর নাই, তারা সব সময় লেট করে মসজিদ থেকে আসে। অবশেষে দেখেন আমার মিশারিকে দেখা যেতেছে, কিন্তু নানাকে দেখা যেতেছে না। আজকেও কেউ নানাকে রাইখে এসে পড়ছে নাকি? মিশারি, তোমার নানাকে রাইখে এসে পড়ছো? হ্যাঁ, কেন? আমি বলছি নানার সাথে আসবা। কি বাবা, তুমি একা কেন? যাওয়ার সময় নানা নাতি 2জনে মিলে গেছে, আসার সময় শুধু নাতি আসছে কেন? নানা কোথায়?
হুম, তুমি চিটিং করলা কেন? নানাকে রাইখা আইসা বললা কেন? নানা বেশি নামাজ পড়ে। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছে। আনিশা, তোমার ভাবি চলে গেছে বিদেশে। এখন কি হবে? হ্যাঁ, কি গল্প করছে গো আনিশা? হ্যাঁ, মনে নাই বলে বিদেশের গল্প করছে, বিদেশ চলেও গেছে, অথচ তোমার কাছে বইলা গেল না। কাজটা কি ঠিক করলো? তোমার কাছে ফোনও দিল না, কইও গেল না। আরে বেচারি আনিশা। এই যে কালকে যে কাপড় আনছি, সেই কাপড় নিয়ে যাইতেছি মহিলা দর্জি দিয়ে সেলাই করতে। আমি সুতি কাপড় বাড়িতেই সেলাই করি, আর জর্জেট হলে দোকানে দিই, মানে বাজারের দোকানে। তো এখানে 3 সেট 3 পিস এখন বানাতে নিয়ে যাচ্ছি। 2 দিনের ভিতরেই দিয়ে দিবে, যদিও আমি চলে যাব, পরে মা আবার নিয়ে যাইব বাড়িতে। খাইতে পারবো না, খাই ভালো দেরি আছে 6 মাস। 6 মাস কি দাদু খাইতো? বছর না বছর ধরে খাইতে পারবো, সামনের বছর আল্লাহ বাঁচাই রাখছে, সামনের বছর গাজর খেয়ে আমরা লাগাই ছাড়া। এই গ্রামে গোড়াত মারি যাও লাগবে, এত চাও 6 গাজর। আমি জীবনে কখনো গাজর ছাড়াও দেখি না। আমিও জীবনে দেখি না, আমি আজকে রুইয়া দেখতাছি। সবার দাওয়াত আনবো গাজরের দাওয়াত দিল ভাই। গোস পোলার দাওয়াত দিবেন, গাজরের দাওয়াত দিলেন না? গোস পোলা খাওয়াইলে তো গাজর খাইব লগে হিসেবে খাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। গোস পোলার সাথে গাজর সালাদ হিসাবে খাওয়াইবো, বুঝতে পারছেন? সাথে কিন্তু খিরাই বা শশা খেতে করছে, শশাও খাওয়াইবো, গাজরও খাওয়াইবো, কাঁচামরিচও খাওয়াইবো, যদি চান কামরাঙ্গা মরিচও খাওয়াইবো, সব আছে। টমেটোও খাওয়াইবো, টমেটোর সালাদ বানাই খাওয়াইতে পারবো। আমার আরেকটা আছে গাজর, আমার গ্রাম দেশে কেউ ওই করে নাই, আমি দেখি নাই বয়সে। হ্যাঁ, আমি প্রথম করিয়া দেখতাছি যে গাজরের সারাকে রুম, গাজরের এই বিসিকে রুম। মানে মা বলতেছে আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ গাজর ক্ষেত করে নাই, মা এই প্রথম করছে। ওইরা দেখতেছে যে গাজরের বিচি কেমন, গাজরের সারা কেমন। এখন গাজর হইলে আপনি গাজরের হালুয়া বানাইয়া খাইয়েন আর মানুষের খাওয়াইয়েন। গাজরের হাতে এমন চিকনি চিকনি দেখি না, হাসপাতাল আনতে হয়, এরপর জিরার মতন বিচিটা হয়, আর দেখি না গাজর দেখছি। মানুষ কত কিছু দেখবো এখন, কত নতুন কিছু। যদিও গাজর হচ্ছে পুরনো সবজি, তারপরেও কিন্তু অনেকে লাগায় অনেকে লাগায় না। তো নতুন সবজি মায় লাগাইছে, এর জন্য মার খুব হাউস, খুব এক্সাইটেড কবে গাজর নিজের হাতে তুইলা দেখবো যে এই যে আমার লাগানো গাজর। আর এই যে দেখেন আমার কম্বল টম্বল একদম গুছাইয়া প্যাকেটিং করে রেখে দিচ্ছি, কারণ চলে যাব আজকে বিদেশ। কি বিদেশ? কিছু হয় নাকি? কিছু হইতো আমার মুখ কাগজ তুমি থাকো, আমার বাড়ি থাকো। তো আমাদের বাড়িতে এসেছি 3 বছর না, মাত্র 3 দিন হয়েছে। আর এরই মধ্যে মিশারির আব্বু ফোন দিয়ে তাগেদা দিচ্ছে তাড়াতাড়ি যাতে বাড়িতে যায়। আর ওই দিক দিয়ে আমার আব্বা মা কিছুতেই যেতে দিচ্ছে না, যে ছোট বাচ্চা নিয়ে এসেছিস, আর কিছুদিন থেকে যা, একা সামলাতে পারবি না। কিন্তু যেতে তো হবেই। এইখানে থেকে বাবার অন্ন নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই আমাকে এইখানে থাকতে দেখলে অনেকেরই গা শিরশির করে। তো চলে যাচ্ছি একটু পরে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন 2টা বাচ্চা নিয়ে ভালো থাকি, সুখে থাকি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।